আজ 25শে মে রোজ শনিবার 2024 সাল। আমি প্রথমেই শুরু করছি আমার মহান মুর্শিদ কেবলায়ে কাবা শাহ সুফি সৈয়দ মাওলা বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এবং বাবা জাহাঙ্গীরের সকল বংশধরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এবং আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী, সাধক, গবেষক এবং যে যেখান থেকে শুনছেন অনলাইন এবং অফলাইনে সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং ভক্তি রেখে আমি অধম নাখান্দার নালায়েক নাচিজ আপনাদের সম্মুখ পানে খেদমতের জন্য দাঁড়িয়েছি। আমার পূর্বে যিনি বিজ্ঞ আলোচক, তিনি বই পড়া জ্ঞান বনাম বাস্তবতার নিখিরে আপনাদের সম্মুখ পানে সুন্দরভাবে মনোমুগ্ধকরভাবে আধ্যাত্মবাদের দর্শনকে গবেষণার নিখিরে আপনাদের সম্মুখ পানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আসলে এই বিষয়গুলো আমাদের মন মগজে আঠে না, তারপরেও বলতে হচ্ছে। এত জানলাম, এত বুঝলাম, অসৎ স্বভাব ত্যাগ হইল না। এত জায়গায় মোনাজাত করলাম, চাইয়া কিছু পাইলাম না। স্বভাব বানাইবার আশা করে অধিক শিক্ষিত হইলাম পরে, শাস্ত্রবিদ্যা অর্জন করে স্বভাবের দোষ গেল না। দেখুন, বই পড়ে যদি কামেল হওয়া যাইতো, আউলিয়া হওয়া যাইতো, তাহলে ফকিন্নি দরবার শরীফের আসার আগে মাশাল্লাহ আমি আউলিয়া। কারণ এই ক্ষুদ্র জীবনে বই না পড়লেও হাজারখানেক বই পড়েছি। তাহলে বই আমাদের তথ্য দেয়, কিন্তু মুক্তি তো বই দেয় না। মুক্তি যিনি মুক্ত হইছে তিনিই মুক্তি দেয়। তো সত্যের দ্বারা মিথ্যার ওপরে আঘাত হানলে সত্যের আঘাতে মিথ্যা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অবশেষে সত্যের জয়ধ্বনি হয়। দলিল সূরা আম্বিয়া আয়াত নং 18। সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত করতে হবে। আচ্ছা দেখুন, আমি আজকে একটি সাবজেক্ট নিয়েছি, নবী এবং রসুল সম্পর্কে। আমাদের কলেজ, ভার্সিটিতে এবং মাদ্রাসাতে একটা বিষয় পড়ানো হয়, মর্যাদায় রসুল বড়, নবী ছোট। যেহেতু খাতামান নবী, নবী আর আসবে না, তো রসুল আসার তো প্রশ্নই ওঠে না। এটা দলিল ছাড়া, গবেষণা ছাড়া এটা কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসায় পড়ানো হয়, এমফিল করানো হয়, পিএইচডি করানো হয়। কিন্তু এই সত্য রহস্যটুকু কোরআনের আমরা জানতাম না। কিন্তু বাবা জাহাঙ্গীর রহমাতুল্লিল আলামিন এই নবী এবং রসুলের রহস্যটুকু এই সমগ্র বিশ্ববাসীর কাছে উন্মোচন করে দিয়েছেন। এখন কোরআন কাকে বড় বলছেন, কাকে ছোট বলছেন, ওই বিষয় পরে আসছি। তাহলে কোরআন বলতেছেন প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতির মাতৃভাষায়, সেই জাতির সংস্কৃতির উপরে ভিত্তি করে কমপক্ষে একজন করে হলেও
রসুল মনোনীত করা হয়, যাতে সেই জাতির, সেই কওমের, সেই সম্প্রদায়ের মানুষদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে পারেন। এখন যদি প্রশ্ন করি, তাহলে এই ভারতীয় উপমহাদেশ, অখণ্ড ভারতের নবী রসুল কোথায়? অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারত মিলে অখণ্ড ভারত। তাহলে অখণ্ড ভারতের নবী কোথায়, রসুল কোথায় আমরা কি জানি? কোরআন বলতেছেন, সূরা ইব্রাহিমের 4 নং আয়াতের মধ্যে বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবায়িনা লাহুম। এবং আমরা পাঠাইনি এমন একজন রসুলকেও তার নিজের জাতির ভাষায়, যেন তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে পারেন। তাহলে কোরআন আমাদেরকে জানান দিয়েছেন, কোরআনের দর্শন আমাদেরকে জানান দিয়েছেন, প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতির মাতৃভাষায়, সেই জাতির সংস্কৃতির উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন রসুল মনোনীত করেন, রসুল নির্বাচন করেন, নবী কথা বলে নাই। তাহলে এই পৃথিবীর মধ্যে জাতি আছে কত হাজার? জাতি আছে কত হাজার? জাতি নির্ণয় করতে গেলে ভাষা লাগবে। কি লাগবে? প্রথমত একটা ভাষা লাগবে। পরিসংখ্যান জানান দিচ্ছে এই পৃথিবীতে ৩,৫০০-এর উপরে ভাষা আছে। পরিসংখ্যান আরো জানান দিচ্ছে এই পৃথিবীর মধ্যে প্রায় ৪,৫০০, ৪৩০০-র মতো ধর্ম আছে। প্রত্যেক ধর্মের ফেরকা আছে, শাখা আছে, উপশাখা আছে। তাহলে এমন কোনো জাতি নাই, এমন কোনো কওম নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল প্রেরণ না করেছে। আচ্ছা, ৫,০০০ বছর পূর্বে একটু যাই। ৫,০০০ বছর পূর্বে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গীতাতে জ্ঞানযোগে ৪ নং অধ্যায়ের মধ্যে তিনি বলতেছেন, ধর্মের যখন গ্লানি হয়, অর্থাৎ ধর্মের যখন অধঃপতন হয়, মানুষের স্বভাবের যখন অধঃপতন হয়, তখন অসুরদেরকে বিনাশ করার জন্য, সাধুদেরকে মুক্তি দেওয়ার জন্য, ধর্মকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, আমি যুগে যুগে অবতারের রূপ নিয়ে আবির্ভূত হই। তাহলে একটু খেয়াল করবেন, আজকের বাণী না, এটা গীতাতে বলা হয়েছে ৫,০০০ বছর আগে। তাহলে তিনি আসতেছেন প্রত্যেক যুগে, প্রত্যেক সম্প্রদায়ে, প্রত্যেক কওমে তিনি অবতারের রূপ নিয়ে আসতেছেন। তাহলে ৫,০০০ বছর পূর্বে তিনি শ্রীকৃষ্ণ রূপে আসছেন, তাহলে এখন তিনি কোন রূপে আসেন? তিনি বলতেছেন আমি আসি যুগে যুগে। তাহলে আমরা কোনটা ধরব, অতীত না বর্তমান? এখন আমাদের গবেষণার বিষয় ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান মুহাম্মদ অথবা ভগবান গৌতম বুদ্ধ, এখন তিনি কোন রূপে, কোন নামে আছে? ওই রূপের কাছে, ওই নামের কাছে আমাদেরকে যেতে হবে, আর না হলে মুক্তি সম্ভব না। এখন এই বিষয়গুলো রিসার্চ করার বিষয়। তো আধ্যাত্মবাদ, গুরুবাদ, সুফিবাদ বর্তমান। তো এই ৫,০০০ বছর আগের ভগবান শ্রীকৃষ্ণের নাম জপলে এখন কাজ হবে না। হ্যাঁ, ইতিহাসে থাকবে তিনি সম্মানজনক, তার যে বর্তমান অবতার রূপ, ওই রূপকে ডাকতে হবে, ওই রূপের পরিচয় নিতে হবে মুক্তি নেওয়ার জন্য। তো
গুরু রেখে গোবিন্দ ভজে, গোবিন্দের পূজা করে। কিন্তু ভগবান যে এখন বর্তমানে সে অন্য রূপ নিয়ে আছে, বাবা বেদমার্সি রূপ নিয়ে, এটা কিন্তু আমরা চোখে দেখি না। তো এই গুরু থুয়ে গোবিন্দ বজলে কোনো লাভ হবে না। যারা গুরু থুয়ে গোবিন্দ বোঝে তারা কিন্তু মূলত ওহাবি, গাদ্দার, প্রতারক। এই গাদ্দার প্রতারক ওহাবিদের থেকে সাবধান। তো এমন কোনো জাতি নাই, এমন কোনো কওম নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে সম্প্রদায়ের মধ্যে নবী রসুল নাই। আমরা কোরআনের মধ্যে 25 জন নবীর এবং রসুলের নাম জানি। অনেক হয়তো 25 জন নবী রসুলের নাম জানেন না। আমি একে একে পাঠ করার চেষ্টা করতেছি। যিনি প্রথম নবী, প্রথম সভ্য মানব, যিনি কমপ্লিট ম্যান, যার মাধ্যমে সভ্যতার শুরু, যিনি প্রথম মুমিন, তিনি আদম সফিউল্লাহ। এই আদম এর ইতিহাস বেশি বছরের না, 10,000 বছর। বাবা জাহাঙ্গীর বলেছেন পৃথিবীর সৃষ্টি হয়েছে 460 কোটি বছর পরে। এই পৃথিবীর মধ্যে পানের উৎপত্তি হয়েছে পৃথিবীর সৃষ্টির 60 কোটি বছর পরে। আর আদমের ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস আমরা পাই 10,000 বছরের। একটু গবেষণা করেন। তাহলে প্রথম সভ্য মানব, প্রথম নবী, প্রথম গুরু হযরত আদম আলাইসাল্লাম। আদম আলাইসাল্লামের ছেলে হযরত শীস আলাইসাল্লাম, যাকে সানি আদম বলা হয়, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইসাল্লাম। হযরত সামুদ আলাইসাল্লাম, হযরত লূত আলাইসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামের 2 ছেলে, খেয়াল করবেন, একজনের নাম হযরত ইসাক আলাইসাল্লাম, আরেকজনের নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইসাল্লাম। ইসাক আলাইসাল্লামের ছেলের নাম হযরত ইয়াকুব আলাইসাল্লাম। ইয়াকুব আলাইসাল্লামের অপর নাম ইসরাইল, যাকে আল্লাহর দাস বলা হয়। ইসরাইল থেকে বনি ইসরাইলের উৎপত্তি। 8 থেকে 9 জন নবী ব্যতীত প্রায় 1 লক্ষের উপরে এই বনি ইসরাইলের মধ্যে নবী রাসূল আসছেন। তো ইয়াকুব আলাইসাল্লামের ছেলের নাম ইউসুফ আলাইসাল্লাম। হযরত ইমরান আলাইসাল্লামের 2 ছেলে, একজনের নাম হযরত মুসা আলাইসাল্লাম, আরেকজনের নাম হযরত হারুন আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লামের বোনের নাম মরিয়ম আলাইসাল্লাম। মরিয়ম আলাইসাল্লামের ছেলের নাম হযরত ঈসা আলাইসাল্লাম। এবং ইব্রাহিম আলাইসাল্লামের চাচাতো ভাইয়ের নাম হযরত সালেহ আলাইসাল্লাম। একটু খেয়াল করবেন, মরিয়ম আলাইসাল্লামের খালুর নাম হযরত জাকারিয়া আলাইসাল্লাম। মরিয়ম আলাইসাল্লামের খালাতো ভাইয়ের নাম হযরত ইয়াহইয়া আলাইসাল্লাম। সব কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর। তো ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয় আবুল আম্বিয়া। তো এই মুহাম্মদী দর্শন, ইসলামী দর্শন মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত। দলিল সূরা বাকারা আয়াত নং 125। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হযরত শুআয়ব আলাইহিস সালাম, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের শ্বশুর। বুঝতে পারছেন? দাউদ আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম এবং যুলকফিল আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম। এরপর আর কি আছে? এই 25 জন নবী এবং রসুল তো ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর। তো মহানবীর বংশের যারা পূর্বপুরুষ, তাদের ইতিহাসই আল কোরআন। তো ভারতের নবী রসুলের কাহিনী কিভাবে মধ্যপ্রাচ্যের কিতাবে থাকবে? কারণ মহানবীর বংশধরের ইতিহাস আল কোরআনের মধ্যে বর্ণিত আছে। যেমন আগেরকার রাজা বাদশারা তাদের বংশ দ্বারা নসবনামা ওনারা সংরক্ষণ করাইতেন সাহিত্যিকদের দিয়ে, কবিদের মাধ্যমে। পাঠ করে দেখতে পারেন মহাকবি ফেরদৌসির শাহনামা।
এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যাই হোক, তো মধ্যপ্রাচ্যের নবী রসুলের কাহিনী কিন্তু ভারতের নবী রসুলদের গ্রন্থের মধ্যে নাই, আর ভারতের নবী রসুলের কাহিনী কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো গ্রন্থে নাই। আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। তো রব্বুল আলামিন বলতেছেন, যেহেতু প্রত্যেক নবী রসুল অলি গাউস কুতুব আরিফ আবদাল সার্বজনীন, তো ওনারা কিছু মেসেজ ওনাদের গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে রাইখা যান, মানুষ যাতে গোমরা না হয়, পথভ্রষ্ট না হয়। সেই কারণে সরকারে দো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক জাতিতে, জাতি হতে গেলে একটা ভাষা লাগবে, প্রথমত একটা ভাষা লাগবে। এবার দেখেন তো ভারতে কয়টা ভাষা আছে? মিনিমাম তো 20টা ভাষা আছে। বাংলাদেশে বাংলা ভাষা, পাকিস্তানি উর্দু ভাষা এবং হিন্দি ভাষা আছে, তো 48টা ভাষা। তো এতগুলো ভাষা থাকলে তো এতজন নবী রসুল লাগবে। নবী যেহেতু খতম হয়ে গেছে, রসুল তো আসবে, রেসালাত তো খতম হয় নাই। তাহলে আমাদের রসুল কে? আমাদের বাঙালি জাতির রসুল কে, যে আমাদের লিড দিবে, যার ইসলাহে আমরা আমাদের নফসকে সংশোধন করব? এটা খুঁজে বের করতে হবে। এই বয়ানটাই বাবা জাহাঙ্গীর বেশি বেশি করতেন, কারণ তিনি যে রসুল, তো রসুল আসলেই তো রসুলের এলান দিবে। কারণ এই বিষয়টা যদিও ব্যাকরণের ট্রাম, কিন্তু এই বিষয়টা যদি আমরা সম্যক হৃদয়ঙ্গম না করি, তাহলে আমরা হয়তো ফেরকার মধ্যে জড়ায়ে যেতে পারি। তো ফেরকা থেকে আগে আমাদেরকে বের হতে হবে। তো কোরআনে সূরা 62 নং সূরা জুমুয়ার মধ্যে আসছে 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিনাল কাবলু লাফি দালালিম মুবিন। তিনি আল্লাহ তোমাদের মধ্য হইতে, উম্মীদের মধ্য হইতে মনোনীত করেন। কি করেন? মনোনীত করে, নির্বাচন করে। ইলেকশন না কিন্তু, উনি মনোনীত করে দিয়া যান। মনোনীত করেন, নির্বাচন করেন তোমাদের মধ্য হইতে এবং উম্মীদের মধ্য হইতে একজন রসুল। তার কাজ কি? 4টা। কয়টা কাজ? 4টা। নবী রসুল, সকল নবী রসুল অলি গাউস কুতুব আরিফ আবদালদের মূল কাজ হয়েছে 4টা। কয়টা? 4টা। কোরআন বলতেছেন, আমি না কিন্তু, সূরা আল ইমরানেও আছে। প্রথম কাজ কি? আয়াত পাঠ করে শোনানো। কি? ওই কোরআন শরীফের এক একটা বাক্য কিন্তু আয়াত না, মেজাজি। আয়াত মানে হচ্ছে এক একটি অনন্য সৃষ্টিকে বলা আয়াত। এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাকে বলা হয় কিতাব। আর এই কিতাবের এক একটা পাঠ হচ্ছে এক একটা আয়াত। চন্দ্র একটা আয়াত, সূর্য একটা আয়াত, গ্রহ একটা আয়াত, নক্ষত্র একটা আয়াত, পাহাড় একটা আয়াত, সাগর একটা আয়াত, প্রত্যেকটি মানুষ এক একটা আয়াত। এই আয়াতগুলো আগে আমাদেরকে পাঠ করে শোনা, কারণ আমাদের জ্ঞান নাই। কারণ নবী রসুলেরা পূর্ণজ্ঞানী, ওনারা শিক্ষক হয়ে এ ধরাধামে আসেন, আইসা শিখে না। ওনারা পরিপূর্ণ হয়ে আসেন, শিক্ষক হয়ে আসেন, মনোনীত হয়ে আসেন। তো যিনি মনোনীত হয়ে আসেন তিনি আইসা শিখে না, উনি শিক্ষক হয়েই আসেন। সে যেই হোক, তাকেই মানতে হবে। তো তিনি আমাদেরকে আয়াত পাঠ করে শোনায়। কেন আয়াত পাঠ করে শোনায়? কারণ আমরা মানুষ, শশী, আমাদের অন্তরের মধ্যে আছে সংকীর্ণতা, গণ্ডি, আছে কুসংস্কার। আমরা বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন মতে ভাগ হয়েছি। কেন জানেন? অজ্ঞতার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে, স্বার্থের কারণে, লোভের কারণে, কর্তৃত্বের কারণে। যেমন এই ব্রিটিশ আমাদেরকে ভারত পাকিস্তান ভাগ করে দিয়ে গেলেন ধর্মতত্ত্বের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ডিভাইড অ্যান্ড রুল
বাক করো, শাসন করো। যদি আমরা বুঝতাম তাহলে আমরা বাঘ হইতাম না, কিন্তু আমরা বুঝি নাই বলেই আমাদের উপরে তারা কর্তৃত্ব করতে পারছে, কারণ তাদের জ্ঞান বেশি। যাই হোক, তাহলে আয়াত পাঠ করে শোনানোর অর্থ হলো যে জাতিতে রসুল আসছে ওই জাতির ওই কওমের মানুষদের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করার জন্য আগে তাদেরকে জ্ঞান দেয়। কারণ প্রত্যেকটাই ভদ্র, উন্মাদ হয়ে আছে দুনিয়ার প্রতি, তাদেরকে আগে জ্ঞান দেয়, বোঝার জন্য জ্ঞান দেয়, যাতে সত্যটা উপলব্ধি করতে পারে। তা আগে আয়াত পাঠ করে শোনায়, তারপরে শিক্ষা দেয় কিতাব। খেয়াল করবেন, আগে জ্ঞান দিল, তারপরে শিক্ষা দিল কিতাব, আল কিতাব। বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন বলতেছেন, এই সৃষ্টির মানে স্রষ্টার প্রকাশ এবং বিকাশের বিজ্ঞানকে বলে আল কিতাব। এটা জাহিরি অর্থ, আর বাতিনি অর্থ হচ্ছে কর্মফল। কি কর্মফল? বাবা জাহাঙ্গীর বলতেছেন আল কিতাবের বাতিনি অর্থ হলো কর্মফল। আমলনামা, আমলনামা যার যার আমলনামা তারে দেখায় রসুল। তো এর আগেই তিনি বলতেছেন, তিনি আয়াত পাঠ করে শোনান, তারপরে শিক্ষা দেন আল কিতাবের জ্ঞান। কার কে কি অবস্থানে আছে, কার কি পজিশন, এটা জ্ঞানপ্রাপ্ত হলে সে নিজেই বুঝতে পারে আমি কোন অবস্থানে আছি, এখন আমার কি করতে হবে। আমি কি নাস ইনসানের মধ্যে আছি, নাকি আমি আমানুর মধ্যে আছি, না আমি মুমিনের মধ্যে আছি, এটা সে উপলব্ধি করতে পারে। তারপরে রসুল শিক্ষা দেন, তারপরে রসুল কি করেন? পবিত্র করেন। কি করেন? পবিত্র করেন। এই পবিত্র করার দায়িত্ব রসুলগণের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। রসুল করে পবিত্র, গুরু করে পবিত্র, মুর্শিদ করে পবিত্র। কি পবিত্র করে? দেহ, দেহ তো মুসলমান। আমার অন্তরের মধ্যে যে ময়লা আবর্জনা আছে, কুফরি, শিরকি, বেদাতি, যত ময়লা আবর্জনা আছে, আনুষ্ঠানিকতা আছে, এগুলো থেকে রসুল বের করে নিয়ে আসে, পবিত্র করে। তাহলে এই শিরকি থেকে, কুফরি থেকে, এই কুসংস্কার থেকে যিনি মুক্ত হইছেন, রসুল মানে মুক্ত। উনি কারো কাছে কৈফিয়ত দেন না, কারণ তিনি কোন ফায়াকুনের অধিকারী। তিনি হও কইলে হয়, ফায়াকুন কইলে ধ্বংস হয়। তিনি আমাদেরকে শিখায় ধারাবাহিকভাবে, ধাপে ধাপে। কারণ রসুল হচ্ছেন আত্মার ডাক্তার। রসুল তার অনুসারীর, তার সাহাবার, তার ভক্তের, তার মুরিদের সিনাসাক করে। আর আমরা এমন উম্মত হইছি, মহানবীর সিনাসাক করতে উঠা বইলা লাগছি, মহানবীর সিনাসাক হইছে। এই হাদিসটা কেমনে বানানো হইল একটু যাই। সূরা ইনশিরা, ইনশিরা শব্দের অর্থ হইছে বক্ষ প্রশস্তকরণ। তো ইনশিরার পহেলা আয়াতে বলতেছে আলাম নাশরা লাকা সাদরাক। তো এই আয়াতের অনুবাদ হলো, আমরা কি আপনার কল্যাণে আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? যিনি শিক্ষক হয়ে আসছেন, যিনি নুরুন আলা নূর, যিনি ইয়াসিন, যিনি তোহা, যিনি হায়াতুল মুরসালিন, যিনি আইনে নূর, জাতে নূর, হাকিকতে নূর, তার অন্তরের মধ্যে আবার কিসের ময়লা আছে? কারণ প্রত্যেক নবী তো মাসুম, জন্মের আগেই নবী, কারণ প্রত্যেক নবী রুহুল্লাহ। তো রুহু তো কোনো পাপ করে না, রুহু তো খায়ও না, রুহু তো ঘুমায়ও না, রুহু তো জন্ম দেয়ও না, জন্ম লয়ও না। তো খায় ঘুমায় নফস, নফস পাপ করতে পারে, নফস গুনাহ করতে পারে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সেই রসুলকে আমরা সিনাসাক করাইতেছি। তো রসুলের যদি সিনাসাক করতে হয়, তাহলে আমাদের মতো ভক্তদের কি হাল হইব?
আমাদের মতো ভক্তদের কি হাল হবে? কই এখন তো আর কেউ দেখি না কোনো ফেরেশতা আসমান থেকে আইসা সিনা সাক করতে। তো একমাত্র শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমান থেকে জিব্রাইল ফেরেশতা আইসা সিনা সাক করাই তৈব? এটা ভুল। আর এমন হাদিস বানাইছে, এমন সাহাবীর মুখ দ্বারা এই হাদিস প্রচার করাইছে, অস্বীকার করার তো জো নাই। যদি ওই রকম ওই মানের অন্তর্দৃষ্টিওয়ালা না হয়। তো বাবা বেদম ওয়ারসি একদিন বললেন, রসুলের কোন কথা সঠিক আর কোন কথা ভুল কিভাবে বুঝবা মুমিন না হইলে? কারণ মুমিন হইলে বাপের খবর জানে, বাপে কোন কথা কইল আর কোন কথা কইল না। কারণ রসুল মুমিনগণের পিতা। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ মুমিন থেকেও রসুল মনোনীত হয়। কোরআন বলতেছেন রসুলান নবিয়ান সিদ্দিকান নবিয়ান। রসুল নবী হয়, সিদ্দিক নবী হয়, আবার মুমিন থেকেও রসুল হয়, আবার ফেরেশতা থেকেও রসুল হয়। ফেরেশতা শব্দের অর্থ জানেন? ফেরেশতা ফার্সি শব্দ, ফেরেশতার আরবি হলো মালাইকা, আর মালাইকা শব্দের বাংলা অর্থ হচ্ছে আজ্ঞাবাহী, বিশেষ দাস। মানে এই বিশেষ দাস কার? রসুলের গুরুর বিশেষ দাসকে বলা হয় ফেরেশতা, যে বার্তা বহন করে, বাণী বহন করে, যে ডিউটির মধ্যে থাকে, দৌড়ে থাকে, উঠতে গেলে ওঠে, বইতে গেলে বয়, তারে বলে ফেরেশতা। আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হইব। তো এই যে আরজাইল, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, এরা ফেরেশতা, প্রধান প্রধান ফেরেশতা। এই প্রধান প্রধান চারজন ফেরেশতা চারটা ডিউটির মধ্যে আছে। তো ফেরেশতা থেকে রসুল হয়, নবী কিন্তু না। আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। রসুলের কাজ হয়েছে প্রচার করা, সতর্ক করা, আর নবীর কাজ সৃষ্টি করা। তো নবী বিধান নিয়ে আসে, শরিয়াত নিয়ে আসে, কিন্তু রসুলকে দেওয়া হয় নাই, কিতাব দেওয়া হয় নাই। রসুল নবীর বিধান বাস্তবায়ন করবে এবং নবীর সাথে সংযোগ করায় দিবে। এই কারণেই সূরা আযাবের মধ্যে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এবং মালাইকাগণ, ফেরেশতাগণ অথবা বিশেষ দাসগণ সালাত করে, সংযোগ স্থাপন করে। কার উপরে? নবীর উপরে, আলান নবী, নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ইমানদার, ইমান আনছো, মানে এইমাত্র মুরিদ হইছো, এইমাত্র রসুলের কাছে আত্মসমর্পণ করছো, তোমরাও কি করো? ইজ্জতের সহিত, সম্মানের সহিত, মোহাব্বতের সহিত রসুলের উপরে সংযোগ স্থাপন করো, মানে আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো নবীর উপরে। রসুলের কথা বলে নাই। তাহলে নবীর উপরে আল্লাহও সালাত করে, ফেরেশতারাও সালাত করে, যারা ঈমান আনছে তারাও সালাত করে। এখন যদি প্রশ্ন করি খোদার বড় কেডায়, নবী হয়ে বসে রয়েছে, এই নবীকে যিনি সেন্টারে থাকে, কেন্দ্রবিন্দুতে থাকে, যিনি কেন্দ্রের বিন্দুতে থাকে, তিনি হচ্ছেন নবী। আর এই নবীর সাথে যারা কানেকশন স্থাপন করে তারাই হচ্ছে রসুল। তো বাবা বেদম ওয়ারসি সেন্টারে আছে, মনোনীত কেন্দ্রবিন্দুতে, আর যারা খলিফা তারা দৌড়ে আছে। এটা বুঝতে হইব। তো খলিফাদের ডিউটি কি? সেন্টার থেকে যে মেসেজ দেওয়া হয়, যে বার্তা দেওয়া হয়, এটা প্রচার করা এবং সেন্টারের সাথে সংযোগ করে দেওয়া। এই হচ্ছে কাজ, এই হচ্ছে কর্ম। আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে, আমরা অনেক জানছি, অনেক বুঝছি, অনেক উপলব্ধি করছি, সবাই এখানে গবেষক, জ্ঞানী, কিন্তু আমাদের স্বভাবের কিন্তু পরিবর্তন হয় নাই। এখন স্বভাব পরিবর্তন করতে গেলে নফসের উপর আঘাত লাগবে। মানে এই নফসের উপর আঘাত করবে কে? যিনি সেন্টারে আছে,
তিনি আঘাত করবে। কারণ এই নফসের উপরে আঘাত না করলে এই নফস কখনো শুদ্ধ হবে না, জীবনও শুদ্ধ হবে না। কারণ আমার বিরুদ্ধে যা যায়, আমি যেই জায়গাতে দুর্বল ওই জায়গাতেই আমার নবী আঘাত করে, আমার রসুল আঘাত করে, আমার মুর্শেদ আঘাত করে। কারণ আঘাত না করলে আমি কখনো শক্তিশালী হব না, আমি আমার ওই অবস্থান থেকে উন্নতর অবস্থায় পৌঁছাতে পারবো না। তো এই কারণেই কোরআন বলতেছে রসুল তোমাদেরকে পবিত্র করবেন। আবার সূরা কাফের মধ্যে আছে, তোমরা তোমাদের নফসটাকে রসুলের সাথে অথবা গুরুর সাথে, নবীর সাথে শক্ত করে বাঁধে রাখো, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই দুনিয়ার চাকচিক্য মায়া তোমাদের গ্রাস করে ফেলবে, এখান থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। কিন্তু তোমরা এই দিকে না তাকাইয়া আল্লাহর চেহারার দিকে তাকাইয়া তোমরা তোমাদের নফসটাকে তাদের সাথে শক্ত করে বাঁধে রাখো, ছুটে যাওয়ার চান্স আছে। সূরা কাহফটা পড়ে দেখবেন। তারপরে বলতেছেন রসুল শিক্ষা দেয় হিকমত, প্রজ্ঞা, হিকমত শিক্ষা দেয়, প্রজ্ঞা শিক্ষা দেয়, মারফতের জ্ঞান শিক্ষা দেয়, আত্মপরিচয়ের জ্ঞান শিক্ষা দেয়। কারণ আত্মপরিচয়ের জ্ঞান তখনই আসবে যখন নফস পবিত্র হবে। এই কাজগুলো একজন রসুল করে। এখন দেখেন তো, মানুষ থেকেও রসুল মনোনীত হয়, ফেরেশতা থেকেও রসুল মনোনীত হয়। এখন সকল ফেরেশতা কিন্তু নবী আদমকে সিজদা করছে। এবার বলেন তো, যে সেজদা করে আর যে সেজদা নেয় সে কি এক? হ্যাঁ, কোন মানুষ নবী কি ফেরেশতা রসুলকে সেজদা করছে? দলিল আছে? নাই। তাহলে মানুষ থেকেও রসুল হয়, ফেরেশতা থেকেও রসুল হয়, কিন্তু ইনসান কিন্তু আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির শ্রেষ্ঠ, ক্রাউন অফ দ্য ক্রিয়েশন। তাহলে নবী আদমের কাছে যত বড় ফেরেশতাই হোক আর ফেরেশতার যত শান মান জালুয়াই হোক না কেন, নবী আদমের দ্বারে কাছেও নাই। কারণ ফেরেশতারকে জিজ্ঞেস করলো, নবী আদম যা জানে তোমরা কি তা জানো? ফেরেশতারা বললেন, আমাদেরকে যা জানাইছেন আমরা তাই জানি, এর বাইরে আর কিচ্ছু জানি না। তাহলে নবী শ্রেষ্ঠ। তো মর্যাদায় বাবা জাহাঙ্গীর গবেষণা করে দেখাইছেন, মর্যাদায় নবী বড়, রসুল ছোট। কারণ রসুল অসংখ্য, অগণিত। তো রসুল প্রত্যেক জাতির মাতৃভাষা আসবে, এই রেসালাতের যে দায়িত্ব পালন করে তাকেই রসুল বলা হয়। আজকাল কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসার মধ্যে এরা গবেষণা না করে দলিল ছাড়া ওনারা বলতেছেন মর্যাদায় রসুল বড়, নবী ছোট। সব খতম করে দিছে। তো রেসালাত যদি খতম করে দেন তাহলে মানুষ হেদায়েত পাবে কোত্থেকে? আজকাল প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা নিজেদেরকে উপনবী দাবি করে, ক্ষুদ্রাত্মে নিজেদেরকেই নবী দাবি করে। তো নবী আরেক নবীরে কেমনে মানবো? কেমনে মানবো? আবার দেখবেন মসজিদের মধ্যে যে মিম্বর আছে, 3টা সিঁড়ি। কয়টা সিঁড়ি? 3টা সিঁড়ি। প্রথম তো একটা সিঁড়ি ছিল, আমার সরকারে দো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিঁড়িতে বসতেন। তো মাওলাকে সরাইয়া যখন খলিফা আসলেন, মাওলাকে সরাইয়া যখন খলিফা আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আইসা কি করলেন? এই সিঁড়ির চাইতে আরেকটা সিঁড়ি বানাইলেন। কারণ গোলাম কখনো মাওলার আসনে বসতে পারে না। তো উনি আইসা কি করলেন? আরেকটা সিঁড়ি বানাইলেন। ওই সিঁড়িতে বসলেন আবু বকর। আবু বকর যাকে আবার মনোনীত করে গেলেন ওমরকে, উনি আবার একটা বোর্ড গঠন করে তোমরা বোটাবুটি কইরা ওমরকে বানাইও, কারণ ওমর আবু বকরে বানাইতে হাত ছিল। তো উনি এসে কি করলেন? যে সিঁড়িতে আবু বকর বসছে আমি ওই সিঁড়িতে বসবো না। উনি আরেকটা
মিম্বরের সিঁড়ি বানাইলেন। এ হইল 3টা। ওসমান গনি আয়েশা কি করলেন, এইভাবে যদি সিঁড়ি বানাইতে তাই তাহলে তো অনেক বড় হয়ে যাইব, এই 3টার মধ্যে সীমাবদ্ধ থাক। এ হইছে মসজিদের মিম্বরের সিঁড়ির রহস্য। এই বিষয়গুলো কিন্তু বুঝবেন। আজ এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে অনেক দরবার আছে, মশহুর দরবার, যে দরবারে সিংহাসন খালি, মাওলা নাই, ফটো আছে, কি আছে, ওই আসনে যে বসবে, ওই মাওলার আসনে যে বসবে ওই রকম ব্যক্তি নাই। অনেক দরবারের সিংহাসন খালি। এরা কি করে জানেন, এরা বয়ান দেয় এই দরবারে তাবারুক খাইলে আপনি মুরিদ, এই দরবারের ওয়াজ শুনলে আপনি মুরিদ, এই দরবারের বই পড়লে আপনি মুরিদ, এই দরবারে মাজার সিয়া আপনি বললি আপনি মুরিদ, অথবা আমেরিকা থেকে বললে আমি এই বাবার মুরিদ। এইভাবে চলছে বর্তমান বাংলাদেশে পিরালি আর ফকিরি এবং মোবাইলও। এটা তো রেসালাতের দ্বারা না, এটা তো নবুয়াতের দ্বারা না। রেসালাতের দ্বারা, নবুয়াতের দ্বারা, আধ্যাত্মবাদের দ্বারা, তাসাউফের দ্বারা, ইলমে মারফতের দ্বারা হলো, গুরুবাদের দ্বারা হলো রসুলকে দেখা সাক্ষ্য দিতেই। সাহাবারা তো রসুলকে দেখা সাক্ষ্য দিছে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তো সাহাবারা তো দেখা রসুলকে সাক্ষ্য দিছে, আমরা কারে দেখা সাক্ষ্য দেই? আন্দাজি সাক্ষ্য। এই আন্দাজি সাক্ষ্য, অনুমানে সাক্ষ্য দিতে না কোরআন নিষেধ করছে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলতেছে তোমরা অনুমানে আন্দাজে কাজ করো না। অনুমান আন্দাজ কোন কোন ক্ষেত্রে পাপ। তো সাক্ষী তো দেখা দিতে হয়, না দেখে তো সাক্ষ্য হয় না। না দেখে সাক্ষ্য দিলে তো মুনাফিক হয়ে যাবেন। তো মুনাফিকের স্থান কোথায় আপনারা তো ভালো করে জানেন, জাহান্নামের নিম্ন স্তরে। মুনাফিক কাকে বলে জানেন? কথায় কথা মিথ্যা বলবো, তাদের কাছে যে আমানত রাখা হয়েছে আমানতের খেয়ানত করব, এবং তাদেরকে যে ওয়াদাবদ্ধ করা হয়েছে এই ওয়াদা এরা ভঙ্গ করবে। এই 3টা মূল বৈশিষ্ট্য একজন মুনাফিকের। দেখেন তো আমাদের এই হলরুমের মধ্যে বাবা জাহাঙ্গীরের আমাদের গুরু ভাই খুব কমই আছে, আমি দেখতেই পাচ্ছি না, 2 থেকে 3 জন। তো বাবা জাহাঙ্গীর যখন বাবা জাহাঙ্গীরের খলিফা এবং ভক্তদেরকে বলেছিলেন আমি যাকে মনোনীত কইরা গেলাম আমার উত্তরসূরি তোমরা তারে মাইনো, তোমরা সাক্ষী দেখো। সাক্ষী মানে কি? এটা ইমানের সাক্ষী কই নাই। তা আমাদেরকে বুঝতে হবে এই রহস্যগুলো। যাই হোক, এখনো এই বিষয়গুলো আমাদেরকে জ্ঞান গবেষণা করতে হবে, কারণ রেসালাতের দ্বারা সব সময় চলমান, বহমান। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো নবী এবং রসুলগণ আসি এই মানব জাতিকে মুক্তি দিতে। তা আমাদেরকে মুক্তি নিতেই হবে, কারণ প্রত্যেক জাতিতে রসুল আছে, প্রত্যেক কওমে রসুল আছে। তা আমাদের কিসের ভয়? আমাদের রসুল আছে, আমাদের মাওলা আছে, আমাদের মুর্শিদ আছে। আমরা সেন্টারে আছি, আমাদের কোনো ভয় নাই। সেন্টারের বাইরে এনে জ্বর ওঠে, জলোচ্ছ্বাস ওঠে। আমরা তো সেন্টারে আছি, কেন্দ্রে আছি, আমাদের কোনো ভয় নাই। ভয় তাদেরই আছে যারা বিচ্ছিন্ন, সংযোগ ছাড়া, লাইন ছাড়া, যাদের সাথে, যাদের সেন্টারের সাথে, মূলের সাথে কানেকশন নাই, তারা হয়তো ঝড়ে উড়ে যাবে। যাই হোক, আর সামনের দিকে যাচ্ছি না, এই বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম। জয় হোক ফকিরনি দরবার শরীফের, জয় হোক বাবা বেদ মোয়ারসির, জয় হোক বাবা জাহাঙ্গীরের, জয় গুরু।